নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে লাউ ও বিউলির ডালের বড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তবে চলো রান্না করি। কলাইয়ের ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই কলাইয়ের ডাল আমি লবণ ও 2টি কাঁচা লঙ্কা দিয়ে ফাইন পেস্ট করে নিলাম। এদিকে লাউ আমি গ্রেট করে রেখেছি। লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে আমি গ্রেট করেছি। পেস্ট আমার বানানো হয়ে গেছে। পেস্ট আমি বাটিতে ঢেলে নিলাম। এই পেস্ট খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে পেস্ট ফেটাবো তত বড়া নরম হবে। আজকের রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন কড়াইয়ে তেল গরম করে এই বিউলির ডালের পেস্ট দিয়ে আমি কতগুলি বড়া বানিয়ে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর মাঝারি আঁচে গোল গোল আকারে বড়া আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ লাল করে ভেজে নিতে হবে এবং বড়া ভেজে নেওয়ার পর উষ্ণ গরম জলে বড়াগুলো ডুবিয়ে দিতে হবে, তবে বড়া নরম হবে। দেখো বড়া আমার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। বড়া আমি তুলে গরম জলে দিয়ে দিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে 1 চামচ সাদা জিরে দিলাম, কয়েকটি কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতা এবং জিরে ভেজে নিয়ে এর মধ্যে গোবিন্দভোগ চাল, আদা, লঙ্কা, জিরে ও ধনে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য এই লাউয়ের তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এর মধ্যে আমি গ্রেট করে রাখা লাউ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে আমি এই লাউ ঘন্ট বানিয়ে নেব। যতক্ষণ না জল না শুকিয়ে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। যখন জল অনেকটাই শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখো আমি লবণ দিয়ে দিলাম। লাউয়ের ঘন্টে আমি হলুদ দেব না, কারণ হলুদ দিলে লাউ ঘন্টের স্বাদ অনেকটাই কমে যায়। বাটার সময় লাল লঙ্কা এবং সবুজ কাঁচা লঙ্কা দুটোই আমি ব্যবহার করেছি। জল অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি তেঁতুল গলা জল খানিকটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে ভেজে জলে ডুবিয়ে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়া খুব নরম হয়েছে। এখন খুব ভালো করে নেড়ে দেবো এবং বড়াগুলো সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 1 চামচ থেতো করা গরম মশলা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে নেড়ে যখন জল প্রায় শুকিয়ে যাবে তখন নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। ধন্যবাদ।